আমি সাবেক সিবিএর দপ্তর সম্পাদক এবং ইতিমধ্যে দুইজন মাননীয় সংসদ এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কর্তৃক যে কমিটি 19 সদস্য বিশিষ্ট কমিটি প্রদান করেছেন, এই কমিটির হারুন ভাই কনভেনার, মকবুর সাহেব সদস্য সচিব, আমি দপ্তর সমন্বয়কারী। তা আমরা সিবিএর পক্ষ থেকে আমরা বলতে চাই যে সুন্দরবন টেক্সটাইল মিলটা বিগত সরকারের ভ্রান্ত শিল্পনীতির কারণে মিলটি বন্ধ হয়ে যায়। শ্রমিকদেরকে গোল্ডেন হ্যান্ডশেক দেওয়ার নাম করে তদন্তের সময় পুলিশ ক্যাম্প করে মিলটাকে শ্রমিক কর্মচারীদেরকে ছাঁটাই করা হয় এবং সেই অবধে বন্ধ হওয়ার কারণে সাতক্ষীরার শ্রমিক সমাজ, সাতক্ষীরার মানুষ অত্যন্ত মানবতার জীবনযাপন করতেছে অতি কষ্টে দ্রব্যমূল্যের বাজারে। তারা চায় যে মিলটা অচিরেই চালু হোক। আমরা ইতিমধ্যে মিল চালু ও বাস্তবায়ন কমিটি তৈরি হয়েছে। আমাদের বক্তব্য হলো বন্ধ হোক, বন্ধ টেক্সটাইল মিলের ভিতরে বিটিএমসির রাষ্ট্রায়ত্ত মিল, এই মিলটার কোনো গাছ বিক্রি করতে গেলে, মাছ বিক্রি করতে গেলে, পুকুরের বালু উত্তোলন করতে গেলে, বিল্ডিং করতে গেলে, যে কোনো কাজ করবে বিটিএমসির অনুমতি লাগবে। আমার ধারণা বিটিএমসির অনুমতি নাই এবং বিটিএমসির টেন্ডারবিহীন একটি রাষ্ট্রায়ত্ত মিলে এইভাবে বালু উত্তোলন করে বা আমাদের বিশ্বস্ত সূত্রে আমাদের কাছে খবর আছে মিলের যন্ত্রাংশ সহ অনেক কিছু গোপনে রাতের অন্ধকারে বেচা কেনা হয়ে গেছে বা পার হয়ে গেছে। তা আমরা এই ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা হোক। আমরা এর তীব্র নিন্দা জানাই যদি এ ধরনের ঘটনা ঘটে থাকে। আর সম্প্রতি যে ঘটনা ঘটছে, বালু উত্তোলন করা হয়েছে, এই বালু উত্তোলন করা বিধি বহির্ভূত, বিধিসম্মত নয়। আমরা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি। কিভাবে একটি মিল ইনচার্জ বিটিএমসির দরপত্র ছাড়া, টেন্ডার ছাড়া উনি এইভাবে বালু উত্তোলন করতে পারে, এটা আমাদের বোধগম্য নয়। আমরা অবিলম্বে তদন্তমূলক, এর দৃষ্টান্তমূলক, যদি সে অন্যায় করে থাকে তার বিরুদ্ধে আইনানুগ শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হোক, আমরা এই দাবি করছি। এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় সহ আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে উদাত্ত আহ্বান, সাতক্ষীরার 5 এমপি সহ সাতক্ষীরাবাসীর সবাই মিলটি অচিরেই মিলটা চালু হোক, আমরা এই দাবি করি। সেটা বিটিএমসির অধীনে পিপিবির মাধ্যমে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বজায় রেখে মিলটা অবিলম্বে চালু করা হোক। সাতক্ষীরার বেকারত্ব মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক, আধুনিক সাতক্ষীরা গড়া হোক এবং ডিজিটাল বাংলাদেশের ন্যায় সাতক্ষীরাকেও ডিজিটাল তৈরি করা হোক। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এখানে অর্থ কোনো অর্থ আমাদের এখানে কোনো রিলেশন নেই। আল্লাহ তাহলে কালের কি আপনার বাসা কোথায়? আমার বাসা 1 নম্বর।